প্যারে হাজিরিন, তাহলে আমার বলার উদ্দেশ্য ছিল যার নিয়ত সহি না তার কুরবানি আল্লাহ কবুল করবেন না। 2 নম্বরে, যার কুরবানি হালাল টাকা দিয়ে হবে না, যার কুরবানির মধ্যে হারাম থাকবে, হারাম টাকায় কুরবানি আল্লাহ কি করবেন না, কবুল করবেন। যত বড়ই কুরবানি সে দেখ না কেন, 1000টা পশু গরু খরিদ করেও যদি সে কুরবানি দেয়, তবু আল্লাহ তাআলা এইরকম কুরবানি কবুল করবেন। কিন্তু হালাল টাকা দিয়ে যদি কেউ একটা ছোট্ট একটা গরু অথবা বকরি দিয়া দেয়, এই হালাল কুরবানিটাকে আল্লাহ তাআলা কি করবেন, কবুল। 3 নম্বরে, যার কুরবানি শরীয়ত সম্মত, শরীয়ত অনুযায়ী হয় না, আল্লাহ তার কুরবানি কি করেন না, কবুল করেন। কুরবানির পরিভাষায় কুরবানি কাকে বলে বলছিলাম, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট পশুকে জবাই করাকে কি বলে, কুরবানি বলে। নিয়ম আছে, শরীয়ত যে নিয়ম বর্ণিত হয়েছে, শরীয়ত যে নিয়ম বলে দিয়েছে, এই নিয়মেই আমাদেরকে কুরবানি করতে হবে। মন গড়া চুরি চালাইলেই কুরবানি হবে না। হুজুরদের কাছ থেকে, আলেম ওলামাদের কাছ থেকে মাসালা জানতে হবে, সব কিছু জেনে বুঝে তারপরে কুরবানি করতে হবে। 4 নম্বরে, যার মতলব হলো লোক দেখানো, কি দেখানো, লোক দেখানো মানে রিয়া।